আপনারা যারা যারা ইমো ব্যবহার করেন তারা প্রত্যেকে ইমোর এই সেটিংসগুলো না জানলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হবেন। দেখা গেছে এই সেটিংসগুলো আপনি যদি করে নেন তাহলে আপনি ইমো ব্যবহার করার ক্ষেত্রে বিভিন্ন বিপদ থেকে বা বিভিন্ন সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি ইমোর সেই গুরুত্বপূর্ণ কিছু সেটিংস আছে যেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, যে সেটিংসগুলো প্রত্যেকের যারা যারা ইমো ব্যবহার করেন জানা উচিত। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা, আমি এই ধরনের অনেক ভিডিও দিয়ে থাকি, অবশ্যই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইমোতে প্রবেশ করার পরে বন্ধুরা একটা জিনিস খেয়াল করুন, আপনি যদি আপনার এই যে প্রোফাইল পিকচারে টাচ করুন তাহলে একটা পেজ দেখতে পাবেন, অর্থাৎ এখানে এরকম একটা পেজ দেখতে পারবেন। এই সেম পেজটায় যদি আপনি দেখেন নিচে একটা প্লাস চিহ্ন আছে, এখানে যদি টাচ করেন তাহলে দেখেন এখানে অপশন চলে আসছে, এই যে মোর অপশন, এই মোর অপশনে টাচ করলে আপনি সেম পেজটা আবার দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনারা এই পেজ থেকে আপনারা এই সেটিং অপশনে টাচ করবেন। সেটিং অপশনে টাচ করলে এখানে দেখতে পারবেন কিছু অপশন চলে আসছে। এখান থেকে আপনি এই যে প্রাইভেসি অপশন আছে, এই প্রাইভেসি অপশনে টাচ করবেন। প্রাইভেসি অপশন থেকে আমি আজকে কাজগুলো দেখাবো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যেভাবেই হোক কাজগুলো করে নেবেন। আমি আপনাদের বুঝিয়ে দিব আসলে এই কোন কাজের বা কোন সেটিংসের জন্য আপনার কি সমস্যা হতে পারে। বন্ধুরা, প্রথমে যে বিষয়টা চলে আসছে সেটা হচ্ছে লাস্ট সিন, অর্থাৎ আপনি যে ভিডিও বা মেসেজ বা যে কোনো অডিও পাঠান আপনার বন্ধুদের কাছে, বা আপনার বন্ধুরা আপনার কাছে যে সমস্ত মেসেজ পাঠায়, আপনি সেই মেসেজগুলা কখন দেখলেন সেগুলা আপনি যদি এখানে 3টা বিষয় আছে, আপনি যদি এই যে এভরিওয়ান দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনি দেখার সাথে সাথে অন্যরা বুঝতে পারবে যে আপনি দেখেছেন। আর যদি আপনি মাই কন্ট্যাক্ট দিয়ে রাখেন, যারা আপনার ইমোর সাথে অ্যাড আছে তারা কিন্তু দেখতে পারবে। আর যদি আপনি নোবডি দিয়ে রাখেন তাহলে কেউই দেখতে পারবে না, আপনি কখন দেখলেন না দেখলেন কেউ দেখতে পারবেন না। আমি সাজেস্ট করব আপনারা নোবডি দিয়ে রাখবেন, কারণ হচ্ছে অনেক সময় মেসেজ পড়তে সময় পায় না, বা না জানার কারণে বা না নোটিফিকেশন না আসার কারণে পড়তে পারি না, তখন কিন্তু আমাদের অপরপক্ষে যে বন্ধু বা বান্ধবী থাকে তারা কিন্তু মন খারাপ করে। সো সবাই নোবডি দিয়ে রাখবেন। তারপরে বন্ধুরা, আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখুন রিড রিসিপ্ট, অর্থাৎ আপনারা যদি কোনো মেসেজ পাঠাতে গিয়ে আপনারা মেসেজটা লিখেন তারপরে তো পাঠান, তাই না বন্ধুরা? তো আপনারা যদি এখানে এভরিওয়ান দিয়ে রাখেন, আপনারা কিন্তু মেসেজটা পাঠানোর আগেই যখন লেখেন তখন অপরপক্ষ থেকে আপনার বন্ধু বা আপনার ইমোতে যে ব্যক্তি থাকে সে কিন্তু দেখতে পারে আপনি কী লিখছেন। সেক্ষেত্রে একটা সুখকর নয়, কারণ আপনি ভুল লিখতে পারেন, কারেকশন করবেন, কী লিখবেন সেটা কিন্তু আগেই দেখে ফেলে তো সেটার মজা থাকলো না। তারপরে বন্ধুরা, আপনারা যদি মাই কন্ট্যাক্ট দিয়ে রাখেন তাহলে আপনার অ্যাড লিস্টে অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বারে যারা যারা আছে তারা দেখতে পারবে। এক্ষেত্রে কিন্তু আর আপনার সিকিউরিটি রইল না। এক্ষেত্রে বন্ধুরা, নোবডি দিলে আপনি মেসেজ লিখলে মেসেজ না পাঠানো পর্যন্ত কেউ আর দেখতে পারবে না। সো বন্ধুরা, আপনার সবাই নোবডি দিয়ে রাখবেন এখান থেকেও। তারপরে বন্ধুরা, আর একটা সেটিংস এখানে চলে আসছে, দেখেন হু ক্যান কল মি, অর্থাৎ আপনাকে কে কল করতে পারবে। আপনি ইমো বানিয়েছেন, আপনার নাম্বারটা যদি কারো কাছে, তাহলে আপনাকে যে কেউ কল করতে পারবে। আপনি যদি এভরিওয়ান দিয়ে দেন তাহলে যে কেউ কল করতে পারবে। আর মাই কন্ট্যাক্ট যদি দিয়ে দেন, আপনি যার সাথে অ্যাড করবেন শুধুমাত্র তারাই কল করতে পারবে। তো বন্ধুরা, এখানে আপনাদের চয়েস, আপনারা কি সবার সাথেই কথা বলতে চান নাকি শুধুমাত্র আপনার পরিচিত কন্ট্যাক্ট বা আপনি অ্যাডকৃত কন্ট্যাক্টের সাথে বলবেন, এটা আপনাদের উপর ডিপেন্ড, আপনারা এটা নিজের ইচ্ছামতো দিয়ে দিবেন। তো বন্ধুরা, আবার আরেকটা বিষয় হচ্ছে হু ক্যান সি মাই অ্যাভাটার, এটা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনারা অনেক সময় প্রোফাইলে পিকচার ব্যবহার করেন, প্রোফাইলে পিকচার ব্যবহার করার কারণে অনেক সময় চান যে আমার প্রোফাইল পিকচারটা থাকবে কিন্তু কেউ দেখবে না, অর্থাৎ কিছু সংখ্যক লোকে দেখবে, এমনও হতে পারে। আর যদি মনে চান যে আমি কাউকে দেখাবো না, আমার প্রোফাইল পিকচার শুধুমাত্র আমি দেখব আর কেউ যেন না দেখতে পারে, সেক্ষেত্রে বন্ধুরা আপনারা এখানে টাচ করবেন। টাচ করলে দেখেন এখানে 3টা অপশন আছে, এভরিওয়ান অর্থাৎ আপনার প্রোফাইল পিকচার সবাই দেখবে, মাই কন্ট্যাক্ট অর্থাৎ আপনার অ্যাডকৃত কন্ট্যাক্ট যারা আছে তারা দেখতে পারবে। আর যদি বন্ধুরা আপনারা এই নোবডি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার প্রোফাইল পিকচার অর্থাৎ অ্যাভাটার কেউ দেখতে পারবে না। বন্ধুরা, আমি মনে করি যেহেতু আপনারা ইমো ব্যবহার করেন, তবে প্রোফাইল পিকচার মাই কন্ট্যাক্ট দিলে সবচেয়ে ভালো, কারণ আপনার পরিচিত যারা যারা আছে আপনার ফটো দেখলে চিনতে পারবে। সুতরাং ইমো ব্যবহার করেন সেই মাই কন্ট্যাক্ট হিসেবে দিয়ে দিবেন। আর
নোবডি দিবেন না, কারণ হচ্ছে আপনার ইমোতে যদি নোবডি দিয়ে দেন তাহলে আপনার ফ্যামিলি বা পরিচিত কারো যদি কল করেন সেক্ষেত্রেও তারা কিন্তু জানতে পারবে না। অতএব আপনারা এখানে মাই কন্ট্যাক্ট দিয়ে রাখবেন, আমি সাজেস্ট করি।